আল্লাহ নবী আঙ্গুর দেখে খুশি হলেন। একটা আঙ্গুর তিনি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। আর উতবার গোলাম মালি ডাক দিয়া বলে, মিন আইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন? আল্লাহ নবী বলেন, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। বলে, আপনি মক্কা থেকে আসছেন, আপনি কি বললেন? বলে, আমি বিসমিল্লাহ বলছি। বিসমিল্লাহ বললেন, এমন শব্দ তো আমি আজ পর্যন্ত কোনো মানুষের মুখে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, তুমি শুনবা কিভাবে? তুমি কিভাবে শুনবা? এই কথা তো তায়েফের কোনো মানুষের মুখে শোনার কথা, কারণ তায়েফে তো সব কাফের, এখানে তো মুসলমান নাই। মুসলমান থাকলে না বিসমিল্লাহ বলবে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। বলে, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে আমার একজন ভাই আছে। বলে, নাম কি? আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। উতবার গোলাম মালি বলে, আপনি তাকে কিভাবে চিনেন? সে তো নবী। ইউনুস আলাইহিস সালাম তো নবী, আপনি তাকে কিভাবে চিনেন? আল্লাহর নবী বলে, আমি কেন চিনব না? ইউনুস আলাইহিস সালাম নবী, আমিও নবী। এই কথা শোনার পরে ওই উতবার গোলাম মালি আল্লাহর নবীর হাত মোবারক একটা চুমু দিছে। বলে, তাহলে আপনি কি শেষ জামানার পয়গম্বর? বলে, আমি শেষ জামানার পয়গম্বর। বলে, হ্যাঁ, আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তয়েফে আসবে। ওগো নবী, আমি সেই দিন থেকে আমাদের ধর্মীয় কিতাবে আপনার নাম পড়ে আমি তায়েফের এই খেজুরের বাগানে, আঙ্গুরের বাগানে গোলামি করতেছি আপনাকে পাওয়ার জন্য। আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এবার উতবার গোলাম মালিকে আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। দূর থেকে উতবা তাকায় তাকায় দেখতেছে আল্লাহর নবীর সাথে তার গোলাম হাসি দিয়া কথা বলতেছে। এবার উতবা চিন্তা করে মনে মনে, এতদিন কালেমার দাওয়াত ছিল মক্কা, এখন চলে আসছে তায়েফে। আমার গোলাম মালিক কালেমা পড়া মুসলমান হইছে, এই কথা যদি তায়েফের মানুষ, মক্কার মানুষ জানে, তাহলে সবাই আমাকে ধিক্কার দিবে যে তোমার গোলাম কিভাবে কালেমা পড়া মুসলমান হইল। মুহাম্মদের তুমি এত বড় দুশমন। উতবা তার গোলামকে ডাক দিছে, এদিকে আস, এই যুবকের সাথে তো কি কথা বলস? বলে, বললে আপনার সমস্যা কি? কারে বেটা, এই যুবক কি আমার চেয়ে তুই বেশি চিনস নাকি? সে তো আমাদের আত্মীয়, সে তো হলো হুয়া মাজনুন, একটা পাগল কন্যা, উযুবিল্লাহ। সে হলো হুয়া সাইন, সে হলো একটা জাদুকর। আল্লাহর রাসূলকে যখন এই কথা বলতেছে, উতবার গোলাম মালি বলে, আপনি তো একটু আগে এই যুবকের প্রশংসা করলেন, ঠিক না? আপনি তো আঙ্গুর দিলেন, আপনি তো বললেন তার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আপনি এখন তার বিরোধিতা কেন করতেছেন? এবার উতবা চুপ করে আছে। উতবার গোলাম মালি বলে, শোনেন, আপনি আমার মনিব হইতে পারেন, আমি আপনার কাছে সত্য কথাটা প্রচার কইরা দেই। আপনি যাকে পাগল বলতেছেন, জাদুকর বলতেছেন, আসলে সে পাগল না, জাদুকর না, সে হলো আল্লাহর নবী। সে হলো আল্লাহর নবী। আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কই করছস কে? সে সত্য নবী, সে আখেরি পয়গম্বর, যার পরে আর কোন নবী আসবে না, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার তায়েফ থেকে মক্কায় আসলেন। তায়েফ থেকে মক্কায় এসে আল্লাহর নবী আবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফেরেরা দিন দিন আল্লাহর নবীর উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দিল। এমন অত্যাচার, এমন নির্যাতন, এমন জুলুম রে যুবক। আল্লাহর নবী নামাজে যায়, যখন সেজদায় যায়, আবু জেহেল উটের নাড়ি বরিয়ে এনে আল্লাহর নবীর শরীর মোবারকের উপরে চাপায় দেয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, পথের মধ্যে কাটা বিছায় দেয়। আল্লাহর নবীকে পাগল বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়। এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম আল্লাহ নবীর উপরে তারা বাড়ায় দিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন।
রেডি থাকবেন। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকবেন, আমরা যে কোনো সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। সাইয়েদনা আবু বকর রেডি রইলেন। আল্লাহ নবী যায় তাকে গভীর রজনীতে ডাক দিলেন। এবার মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। সাথে ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা সফর করতে করতে অনেক দিন হয়ে গেছে, আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন। এক পর্যায়ে আমি দেখি আল্লাহর নবীর হাত মোবারক ধরে আমি হাঁটতেছি, রাস্তার মধ্যে যত পাথরগুলো সব আল্লাহর নবীকে দেখে সালাম দিতেছি। পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ পাথর সালাম দাও, কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহর নবীকে গাছ সালাম দেয়, পাথরগুলো সালাম দেয়। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী যখন পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে পাথর ডেবে যায়। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আমি বললাম, নবীজি একটু আমাকে খেদমত করার সুযোগ দেন। আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম। আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম। এবার আমি পাথরের উপর দিয়ে হাঁটতেছি, দেখি পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আর পাথরগুলো ডাক দিয়া বলে, আবু বকর, এই যে আপনার পায়ের নিচে আমরা পাথরগুলো নরম হয়ে যাচ্ছি, এটা আপনার বরকতে না, আল্লাহর নবীর বরকতে। আল্লাহর নবীর বরকতে। সাইয়েদনা আবু বকর বলেন, এবার আমি আল্লাহর নবীকে আমার কোল থেকে নামায় দিলাম। এখন আমি পাথরের উপর পাড়া দেই, পাথর তো আর আগের মতো নরম হয় না। পাথর কেন আগের মতো নরম হবে? সাইয়েদনা আবু বকর তো আর নবী না, ঠিক কিনা বলেন? তিনি তো নবী। এই কারণে পাথরগুলো আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ না রে যুবক, এমন নবীর উম্মত বানায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এর নিয়ামত, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে সেই নিয়ামতের শুকর আদায় হবে না, ঠিক কিনা বলে? হাঁটতে হাঁটতে চলতে চলতে প্রচন্ড রৌদ্রের তাপ বেড়ে গেল। আল্লাহর নবীর ক্ষুধা লেগেছে, পানির পিপাসা লেগেছে। সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলেন, আনা জাইউন জিদ্দান, আনা আতশানুন জিদ্দান। আবু বকর, কোনো খাবার দাবার আছে কিনা? খুব ক্ষুধা লেগেছে, আর পারতেছি না এই গরমের ভিতরে হাঁটতে। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। আবু বকর, কোনো পানি ঠানি আছে কিনা? বলে, পানিও নাই, খাবারও নাই। সাইয়েদনা আবু বকর বলে, হায় রে, আল্লাহর নবী আমার কাছে খাবার চেয়েছে, আমি নবীজিকে খাবার দিতে পারবো না, এর চাইতে আমার কাছে আর কষ্টের কিছু হতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, আহ, এই মরুভূমির মধ্যে কে আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করবে? কে আমাদেরকে একটু খাবার দিবে? আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখেন এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? কি দেখা যায় কিনা? এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলেন, শত শত কিলোমিটার মরুভূমি, এখানে ঘর বাড়ি আসবে কোত্থেকে? এখানে ঘর বাড়ি আসবে কোত্থেকে? সাইয়েদনা আবু বকর টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবীর জবান মোবারক দিয়া যেহেতু ঘর বাড়ির কথা বের হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কি আছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। সাইয়েদনা আবু বকর বলে, আমি 10 কদম দিতে পারি না, সামনে তাকায় দেখি একটা ঘর দেখা যায়। আমি এত খুশি হয়ে গেলাম। আল্লাহ নবীকে বললাম, ওগো নবীজি, ওই যে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়, একটা বাড়ির মতো দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর চলে,
ওই বাড়িতে যে আমরা বিশ্রাম করব, ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীর হাত মোবারক ধরে আমি ওই বাড়ির দিকে যেতে শুরু করলাম। যেতে যেতে বাড়ির সামনে গেলাম, দেখি মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা একটা কুঠুরি, ভাঙ্গা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর যান, ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর বলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ কে আছো, ঘরের দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে না। 3-4 বার বলার পরে ভিতর থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, কে গো তোমরা, কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? সাইয়েদনা আবু বকর বলে, আমরা মক্কা থেকে আসছি, 2 জন মুসাফির মদিনায় যাব, তোমার বাড়িতে আমরা কিছুক্ষণের জন্য মেহমান হব। যিনি ঘরের ভিতরে ছিলেন ওই মহিলা বলে, শোনো, হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নাই যে তোমাদেরকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। আমি একা ঘরের মধ্যে একজন মহিলা মানুষ। সাইয়েদনা আবু বকর বলে, শোনেন, যদি তুমি ঘরে একা থাকো তাহলে তোমার কাছে কোনো খাবার দাবার থাকলে আমাদেরকে একটু মেহমানদারি করো। বলে, আনা ফাকিরুন জিদ্দান, আমরা একেবারে একেবারে নিঃস্ব গরিব, আমাদের ঘর বাড়ি দেখে কি বোঝো না? বলে, কোনো খাবার দাবার নাই? কয় না। আরে কি বলো? বলে, খাবার দাবার না থাকলে অন্তত একটু পানি দিয়ে আমাদেরকে মেহমানদারি করো, আমাদের কলিজা, আমাদের পিপাসা নিবারণ করি। ঘর থেকে আওয়াজ আসে, শোনো, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে। আমাদের ঘরে কোনো পানিও নাই, ঘরে খাবারও নাই, পানিও নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখেন ওই উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। উম্মে মাবাদকে বলেন, সে যদি অনুমতি দেয় আমরা এই বকরি থেকে একটু দুধ দয়া 2 জনে খাই, পান করি, ক্ষুধা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, ও উম্মে মাবাদ, তোমার ঘরে খাবারও নাই, পানিও নাই, তাহলে তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা একটু দুধ দোয়া 2 জনে পান করি। উম্মে মাবাদ মহিলা মানুষ ঘর থেকে বলে, শোনো পথিক, তোমরা হয়তোবা জানো না, আমাদের ঘরের সামনে যে বকরি বাঁধা আছে এই বকরি হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে তো দূরের কথা। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ তো আর জানে না তার বাড়িতে কে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন আবু বকরকে বললেন, সাইয়েদনা আবু বকর বলে, বোন, তুমি শুধু অনুমতি দাও। 1 বার 2 বার 3 বার বলার পরে মহিলা রাগ করে কয়, কথা বললে বোঝো না, ঠিক আছে যাও, তোমরা পারলে অসুস্থ বকরির থেকে দুধ দোয়া 2 জনে পান করো। আল্লাহর নবী বলে, আবু বকর, অনুমতি তো আনছেন, এবার উম্মে মাবাদের থেকে একটা পাত্র নিয়ে আসেন, কারণ দুধ দোয়ায় তো একটা পাত্রতে রাখতে হবে। উম্মে মাবাদ ঘরের থেকে একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী বলে, ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন, একটা বড় পাত্র দাও, ছোট পাত্রে হবে না। মহিলা মানুষ আরো রাগ করছে, এত বারবার বলি অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বড় পাত্র। ঘর থেকে একটা বড় পাত্র দিয়া উম্মে মাবাদ বলে, আমার সন্দেহ হলো, আসলে দেখি আমার বাড়িতে কে আসছে। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাহিরে তাকাইলাম, দেখি আমার ঘরের উঠানে একজন যুবক দাঁড়ায় আছে। তার চেহারা আমি দেখি আর বারবার আকাশের চাঁদের কথা মনে করি, দেখি চাঁদ সুন্দর নাকি এই যুবক সুন্দর। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওই চাঁদের চেয়েও এই যুবক সুন্দর।
উম্মে মাবাদ বলে আমি যুবক মুহাম্মদের চেহারার দিকে তাকাই রইলাম, এখন আমি আর আমার নজর ফিরাইতে পারি না। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাবাদ আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দেয়। উম্মে মাবাদ বলে মুহাম্মদের চোখগুলো এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, কত সুন্দর করে কথা বলে, মুস্কি হাসি দেয়। চেহারার ভিতরে কোনো ক্লান্তির ছাপ নাই। মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে তাকায়া থাকতে মন চায়। আল্লাহু আকবার। সে কথাই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, প্রেরণ করেছি তোমাদের মধ্যে, যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত। আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করে নাই। ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা আপেল কাটতে কাটতে তারা আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, তারা শুধু আঙ্গুল কাটতো না, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া নজর ফিরাইতে পারতো না, তারা তাদের কলিজা কেটে ফেলতো। এত সুন্দর করে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছে, যেই নবীর চেহারার দিকে তাকায়া মক্কার কাফেররা তাদের দুঃখগুলো ভুলে যাইত। সাহাবীদের যখন ক্ষুধা লাগতো, ক্ষুধা, সাইয়েদনা আবু বকরের যখন ক্ষুধা লাগতো, সাইয়েদনা ওমরের যখন ক্ষুধা লাগতো, তারা আল্লাহর নবীর দরবারে এসে বসে থাকতো, নবীজির চেহারার দিকে তাকায় থাকতো। আল্লাহর নবী তাকায় বলে, আবু বকর এইভাবে তাকায় রয়েছেন কেন? ওমর এইভাবে তাকায় রয়েছেন কেন? সাইয়েদনা আবু বকর ওমর উত্তর দিত, নবীজি ক্ষুধা লেগেছে, ঘরে গিয়েছিলাম, খাবার নাই, আপনার মজমায় এসে আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই নবী সম্বন্ধে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, যেই নবী কিনা তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যেই নবী কিনা তার আত্মীয় স্বজনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। খুশি নাকি বেজার? এবার উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে একটা বড় পাত্র দিলাম, দেখি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্র নিয়ে বকরির কাছে যাইতেছে। অসুস্থ বকরি আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থই হয় নাই, এবার বকরি আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, বকরি সালাম দিলা? বলে, সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে কি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি ছিলাম অসুস্থ, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহর নবী এবার বকরিকে ডাক দিছে, এদিকে আসুন। বকরি দৌড়াই আইসা আল্লাহর নবীর কোল মোবারকে উঠছে। এবার বকরি তার মাথা মুখটা আল্লাহর নবীর কানের কাছে নিয়ে বকরির মনের দুঃখগুলো বলে। বকরির চোখ দিয়া পানি পড়ে, বলে, নবীজি দেখেন, আমি এত বছর ধরে অসুস্থ, আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না, আদর করে না, যত্ন করে না, আমি দুধ দিতে পারি না, এই কারণে আমাকে কোথাও নিয়ে যায় না, আমাকে ঠিক মতো খাবার দেয় না। আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো আমারও নবী, আপনাকে দেখে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বকরির মাথায় হাত দিয়ে বলে, তুমি আর কোনোদিন অসুস্থ হবে না,
আল্লাহ তোমাকে দুনিয়াতে যতদিন রাখবে তুমি সুস্থতার সাথে বাঁচবে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে আমি ঘর থেকে তাকায় তাকায় দেখি ওই যুবক মোহাম্মদ বকরির সাথে কথোপকথন করতেছি। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি আমরা দুইজন মুসাফির, কিছু মনে করো না, তোমার থেকে একটু দুধ দোয়াইতে চাই। বকরি দুই পা দুই দিকে দিয়া বলো, গো নবীজি আপনি আমার থেকে দুধ দোয়া খান। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে পুরো স্তন দুধে ভরপুর হয়ে গেছে। বকরি ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী আর দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি করে দুধ দহন করেন। এবার আল্লাহ নবী নিজে দুধ দহন করলেন। দুধ দোয়া পাত্র ভরে গেছে, বড় পাত্র। উম্মে মাবাদ সব কিছু তাকায় তাকায় দেখতেছে। হায় রে, এমন আজব মেহমান তো আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এবার দুধ দোয়ানোর পরে আল্লাহ নবী বলে, আবু বকর পান করেন। সেদিন আবু বকর বলে, না আপনি আগে পান করেন। আল্লাহ নবী বলে, না 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 আপনি আগে পান করেন। দেখেন কেমন নবী, নিজে না খায়া আগে সাহাবীকে খাওয়া, আগে সাহাবীকে। আর আমরা হইলে কি করতাম? নিজে বসলে বাপের নাম না। আল্লাহ নবী নিজে খায় না, সাহাবীকে খাওয়া। সাহাবী পান করার পরে আল্লাহ নবী নিজে পান করলেন। আল্লাহ নবী বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর নবী যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না, এক ফোঁটাও কমে নাই। আল্লাহর নবী বলেন, যান এবার দুধের পাত্রটা উম্মে মাবাদের ঘরে দিয়ে আসে। সেদিন আবু বকর বলে, উম্মে মাবাদ নাও, তুমি খেয়েও তোমার স্বামীকে খাওয়ায়ও। আমরা দুইজন চলে গেলাম, আবার মদিনার দিকে যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি আর ঘরে থাকতে পারলাম না, ঘরের দরজাটা খুলে আমি লাফ দিয়া ঘরের উঠানে পড়ে গেলাম। দেখি আমার পুরা বাড়ি জান্নাতের ঘ্রাণে, খুশবুতে আমার বাড়ি পুরা ঘ্রাণ ছড়ায় গেছে। যুবক মোহাম্মদের শরীরের ঘ্রাণে আমার বাড়ি পুরা ঘ্রাণ হয়ে গেছে, আমার বাড়ির চেহারা পাল্টায় গেছে। বলে দেখি যুবক মোহাম্মদ মদিনার দিকে যায়, আর আকাশের মেঘমালা যুবক মোহাম্মদকে ছায়া দেয়। তার শরীরে রৌদ্রের আলো লাগে না, তার শরীরে রৌদ্রের আলো লাগে না। আমি ডাক দিয়া বলে, এ মেহমান, বরকতের মেহমান তোমরা যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন বিকাল বেলা হয়ে যায়, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায় বাড়িতে আসে। আয়েশা দেখে বাড়িতে ঘ্রাণ আর ঘ্রাণ। স্ত্রীকে ডাক দেয়, ইয়া জাওজি তাল উখরুজু মিনাদ দার, দরজা খুইলা বাইরে আসো। ব্যাপার কি আজকে বাড়িতে এত ঘ্রাণ? উম্মে মাবাদ বলে, স্বামী গো আসেন, আরো ঘটনা আছে। শুধু ঘ্রাণ না, দেখেন অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ আপনি যখন সকালবেলা বের হয়ে গেছেন, দুপুরবেলা দুইজন মানুষ আমাদের বাড়িতে আসছে। একজনের চেহারা এত সুন্দর, যাকে এক নজর দেখার পরে মনে হয়েছে কত বছরের না আপন মানুষ সে। তাকে বিদায় দিতে মন চায় নাই, কলিজা ছিঁড়ে গেছে। বলো কি কোত্থেকে আসছে? কিছু বলছে, বলে মক্কা থেকে আসছে। বলো কি মক্কা থেকে আসছে? কোথায় গেছে? বলে মদিনায়। আবু মাহমুদ বলে, বলো কি তিনি তো আখির জামানার পয়গম্বর, যাকে পাওয়ার জন্য আমি ওই মরুভূমির মধ্যে ঘর বানাইছি। আর থাকবো না এখানে, চলো তাড়াতাড়ি করে মদিনায় যায়া সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান যুবক সেই নবীকে পাওয়ার জন্য আবু মাবাদ, উম্মে মাবাদ এবার তারা ঘর বাড়ি ভাঙ্গা সব কিছু লইয়া মদিনায় চলে গেছে। মদিনায় যায়া নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে, আর আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। বিনা কষ্টে বিনা পরিশ্রমে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছে। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? শুধু নবীজির উম্মত হয়েছি, উম্মত হয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নবীজির সুন্নত মানতে হবে না? তাহলে আজ থেকে আমরা যতদিন বাঁচবো আল্লাহ নবীর সুন্নত গুলো মানবো। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ।
আর রসুলের সুন্নত গুলো আমরা মানব। আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। ওয়াতিমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবো। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। 32 বছর ধরে বিমান চালায়। আমি পাইলটকে যখন পেলাম মাহফিলে, 1 থেকে 1.5 ঘন্টা আমি তার সাথে আলাপ করলাম। ভাই বিমান চালান, একটু বলেন না, আকাশে যখন ওড়েন তখন কেমন লাগে? বলে হুজুর, যত উপরে যাই তত আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পাই। বলে আমরা বিমান ল্যান্ড করার 1 মিনিট আগেও আমরা বলতে পারি না যে আমরা নিরাপদে পৌঁছতে পারবো কিনা, এই গ্যারান্টি আমরা দিতে পারি না। বলে আমরা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিই। আমি হজে যাচ্ছি, হজ না ওমরা সফরে যাচ্ছি। একজন বিমানের পাইলট, বিমান ক্রু যারা খাবার দেয়, বালা বলে মেয়েদের ক্রু যারা ছেলে, একজন বয়স্ক লোক, উত্তরায় ওনার বাসা। উনি আমাকে দেখে দৌড়ে আসছে, বলে হুজুর আমি তো আপনাকে চিনি, আমি সবসময় আপনার তেলাওয়াত শুনি। তো আমি বলি যে যেহেতু আমাকে চিনে, আমার ভক্ত, তো বলছি আপনার নাস্তার রাস্তার কাজটা শেষ করে আসেন, আপনার সাথে গল্প করবো। বলে ঠিক আছে হুজুর, আপনাকে পাইছি, আপনার সাথে আজকে গল্প করব। তো ঢাকা থেকে জেদ্দা প্রায় উনি আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিছে। বিশ্বাস করেন, আমরা ম্যাপে দেখতেছি যে জেদ্দা এয়ারপোর্টে বিমান অবতরণ করতে আর মাত্র 30 মিনিট বাকি আছে। কত মিনিট? কত মিনিট? তো যারা বিমান জার্নি করে তারা মনে করেন যত টাইম কমে তত খুশি হয়, কারণ বিমানে বসে থাকতে কারোই ভাল লাগে না। বিমানে থাকা মানে কি 1 সেকেন্ডের কোনো কি নাই, নিরাপত্তা নাই, গ্যারান্টি নেই। তো আমি ক্রুকে বলতেছি, ভাই আর 30 মিনিট বাকি আছে, আমরা বিমান ল্যান্ড করবো। হুজুর এটা গ্যারান্টি দেওয়া যায় না, এটা আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। নবী আপনি বলে দেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে হাজারো কোটি নিয়ামত দিয়া তোমাদেরকে আমি আল্লাহ ডুবিয়ে রেখেছি, ঠিক কিনা বলেন? কত নিয়ামত, কত নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তোমরা কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, নবী ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন চাইলে আমি পয়গম্বর ইব্রাহিমকে দিতে পারতাম, ঠিক কিনা বলেন? এই কোরআন আমি চাইলে মুসা কালিমুল্লাহকে দিতে পারতাম, এই কোরআন আমি চাইলে ইউনুসকে দিতে পারতাম, এই কোরআন আমি চাইলে দাউদকে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এই কোরআন কোন পয়গম্বরকে দেই নাই। এই কোরআন আমি আমার হাবিবের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং নবী আপনার এত সম্মান, এত মর্যাদা একমাত্র কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর এত মর্যাদা, এত সম্মান সব পয়গম্বরের চেয়ে আল্লাহ রসুলের মর্যাদা বেশি, ইজ্জত বেশি, সম্মান বেশি। কিসের কারণে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের কাছে যান, আবু লাহাবের কাছে যান, উতবার কাছে যান, ওলীদ ইবনে মুগিরার কাছে যান। বারবার আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে যান। মক্কার কাফেররা কোরআনের দাওয়াতকে অস্বীকার করে।
আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহর নবীকে জাদুকর বলে গালি দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনি কাফেরদের কথায় কর্ণপাত করবেন না, আপনি কোরআনের দাওয়াত চালায় যান। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী গো, আপনি যে কোরআনের কথা বলেন, মক্কার কাফেরেরা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে। আপনি মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেরেরা তোমরা শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, তোমরা যতই কোরআনের বিরোধিতা করো, যতই কোরআনের বিরোধিতা করো না কেন, যতই তোমরা কোরআনের বিরুদ্ধাচরণ করো না কেন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলেই যাব, কোরআনের বিধানের কথা বলেই যাব। শুধু কোরআনের বিধানের কথাই বলবো না, আজকে আমি তোমাদের সামনে ঘোষণা করতেছি, এই আসমান যার আইন চলবে তার, আল্লাহু আকবার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলার কারণে নবীজির উপর এই বস, ওঠাউঠি করে কেন? বসো, অশিক্ষিতর মতো ওঠাউঠি করে। বয়ান হচ্ছে, এটা কি যাত্রা নাকি যে মন চাইলে উঠে যাবেন? বসেন। আপনাদের চেয়ে আমি অনেক বেশি ব্যস্ত। আপনারা যাবেন আধা কিলো 1 কিলো দূরের, আমি যাব ঢাকা। ব্যস্ততা কার বেশি? আপনি উঠাউঠি করতেছেন, যদি আপনার কারণে 10 জনের বয়ান শোনায় ব্যাঘাত হয়, আপনার গুনাহ হবে। রাগ করতেছেন? এটা কোরআনের মজমা। আপনি উঠাউঠি করলে তো এটা আল্লাহ তাআলা দেখছেন, তার মানে আপনি কোরআনকে ভালোবাসেন না, ঠিক না? যত দরদ নিয়ে কোরআনের বয়ান শুনবেন, আল্লাহ তাআলা তত আপনার অন্তরে কোরআনের নূর বৃদ্ধি করে দিবেন। বুঝেন নাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। অল্প সময় বয়ান হবে, আপনাদের ধৈর্যচ্যুত হবে না, অল্প সময়, আর 15 মিনিট, তারপরে মোনাজাত দিয়ে দিব। রাজি আছেন? ধৈর্য ধরে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর নবী শেষ পর্যন্ত এই কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন। কোথায় গেলেন? তায়েফের ময়দানে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। তায়েফের ময়দানে বড় বড় 3 জন নেতা ছিল। একজনের নাম হলো উসওয়ান বিন হাবিব, আরেকজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো ওয়াইনা। আল্লাহর নবী 3 জনের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। প্রথম জন বলল, মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী মানুষ থাকতে আল্লাহ তোমার মতো একটা গরিব মানুষকে কেন নবী বানাইছে? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুহাম্মদ, আমি তোমার কথা শুনবো না, তোমার সামনে যাবও না। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এক কাফের জাহান্নামের কীট, যার নাম হলো মাসউদ, তিনি বললেন, মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আর যদি তুমি আমাকে দাওয়াত দাও, তোমার দাওয়াত যদি আমি গ্রহণ না করি, তাহলে আমার বিপদ আছে। তার মানে আমি তোমার সামনেও যাব না, তোমার দাওয়াতের কথাও আমি শুনবো না। নাউজুবিল্লাহ। তৃতীয় জন আল্লাহর নবীকে এইভাবে উপেক্ষা করলেন। আল্লাহর নবী মন খারাপ করলেন। তায়েফের ময়দানে, মক্কা থেকে বুক ভরা কষ্ট নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। ক্ষুধার্ত অবস্থায় তিনি তায়েফে গেলেন। মনে করেছিলেন তায়েফের মানুষেরা কোরআনের দাওয়াত গ্রহণ করবে। বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের কাফিরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টা আল্লাহর নবীর বিরুদ্ধে অত্যাচার শুরু করে দিল। 1 মাইল 2 মাইল 3 মাইল না, 5 কিলোমিটার রাস্তা মক্কার কাফেরা, তায়েফের কাফেরেরা আল্লাহর নবীকে দৌড়িয়েছে, আর আল্লাহর নবীর শরীর মোবারকে পাথর মেরেছে। নাউজুবিল্লাহ। পাথর মারতে মারতে আল্লাহর নবীর শরীর মোবারককে রক্তাক্ত করে ফেলেছে।
ও যুবক, ও বন্ধু, আজকে আমরা সেই কোরআনের কথা শোনার সময় আমাদের হয় না, না সেই কোরআনের মজমায় বসার সময় আমাদের হয় না, সেই কোরআন আমরা শিখি না। অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবী হাসরের ময়দানে যখন বলবে, উম্মত তোমাদেরকে আমি এত ভালোবেসেছি অথচ তোমরা কোরআন শিখলা না, সেই সময় আল্লাহর নবীর কাছে কি জবাব দিবেন বলেন? যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ৭০,০০০ বার জিজ্ঞেস করছে, ইসআলনি ইয়া মুহাম্মদ, ইসআলনি ইয়া মুহাম্মদ, ওগো আমার বন্ধু আপনি আমার কাছে কি চান? আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহ তাআলা ১,০০০ বার ২,০০০ বার না, ৭০,০০০ বার আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি যা চান আপনাকে তাই দিব। আল্লাহ নবী শুধু বলছেন, উম্মতি 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 উম্মতি, আমি আমার উম্মতের জন্য চাই, আমি আমার নিজের জন্য কিছু চাই না। আর সেই নবীর উম্মতেরা আজকে কোরআন পড়তে পারে না, না সেই নবীর উম্মতেরা আজকে নামাজ পড়ে না, সেই নবীর উম্মতেরা আজকে দাড়ি রাখে না, সেই নবীর উম্মতরা আজকে রাসূলের সুন্নাত মানে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফেরদের কত অত্যাচার সহ্য করেছেন। এক পর্যায়ে তায়েফের কাফেরেরা পাথর মারতে মারতে আল্লাহর নবীকে রক্তাক্ত করে ফেলেছেন। আল্লাহর নবী তায়েফের কাফেরদের পাথরের আঘাত খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর নবীর ডান পা মুবারক পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবী তায়েফের ময়দানে আল্লাহর নবী মাটির মধ্যে পড়ে আছে। যায়েদ বিন হারেসা দৌড়ায়া আল্লাহ রাসূলের হাত ধরলেন। আল্লাহর নবী এবার তায়েফের ময়দান দিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরতেছে। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, হে জিবরাইল যাও, আমার হাবিবের শরীর থেকে তায়েফের কাফিররা রক্ত ঝরিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও যাও আমার হাবিবের কাছে জিজ্ঞেস করো, আমার হাবিব যদি চায় এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তায়েফের পাথরের পাহাড় দিয়া চাপা দিয়া আমি আল্লাহ তায়েফবাসীদেরকে শেষ করে দিব, ঠিক কিনা বলেন? জিবরাইল আয়েশা বলে, ওগো নবীজি, এই যে আমার সাথে যত ফেরেশতাদের দেখতেছেন তারা এই পাথর এই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত। আপনি যদি বলেন তায়েফবাসীদেরকে দুই দিক থেকে পাথর দিয়া চাপা দিয়া ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ আপনি তাদের উপরে কোনো আযাব দিবেন না, তাদের উপরে কোনো গজব দিবেন না, আল্লাহ আপনি তাদেরকে হেদায়াত নসিব করেন। হয়তোবা তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, তাদের পরবর্তী প্রজন্ম দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যদি প্রতিশোধ পরায়ণ হতেন, আল্লাহর নবী নির্দেশ দিলেই তো তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিত। তাহলে আমরা এখন আর তায়েফে যায় কোনো মুসলমান হইতাম? এখন আমরা ওমরায় গেলে, হজে গেলে তায়েফে যাই কি যাই না? না, তায়েফে যাই সেই বুড়ির বাড়ি দেখি আল্লাহর নবী যেখানে নামাজ পড়ছেন, না আজকে সেখানে সব মুসলমান আল্লাহু আকবার। মুসলমান সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, যায়েদ দেখো তো আশেপাশে কোনো বিশ্রামের জায়গা আছে কিনা, আমাকে কোথাও নিয়ে বসাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে নিয়ে আল্লাহর নবীকে বসালেন। আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটা বাগানের পাশে গাছে হেলান দিয়ে আল্লাহর নবী বসে আছেন। ওই বাগানের মালিকের নাম ছিল উতবা। নাম কি? নাম শুনছেন? উতবা। এই উতবা ছিল আল্লাহর নবীর দুশমন। তার বাড়ি হলো মক্কায়, তার একটা বাগান ছিল তায়েফে। তিনি দেখেন আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় তার বাগানে বসে আছে। উতবার মায়া লেগে গেছে, আহ, মুহাম্মদকে তায়েফের মানুষ চিনে নাই,
না চিনার কারণে মুহাম্মদের গায়ে পাথর মারছে। আরে মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। মুহাম্মদ মানুষের উপকার করে, কারো ক্ষতি করে না। আল্লাহু আকবার। মুহাম্মদ তো এত ভালো মানুষ যিনি কিনা মানুষের বোঝাগুলো নিজের মাথায় বহন করে আগায় দেয়। উতবারই মায়া লেগে গেছে, আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করছে। আল্লাহ নবীর প্রতি উতবার মায়া লেগে গেছে। উতবা তার গোলামকে ডাক দিছে, মালি দাও এদিকে আসো, যাও যাও, ওই যে যুবক বসে আছে তাকে আমি চিনি, তার বাড়ি হলো মক্কায়, সে আমাদের আত্মীয়, এত ভালো মানুষ, দেখা তার চেহারাটা চাঁদের চেয়েও সুন্দর। এই মানুষের গায়ে কোনো মানুষ হাত দিতে পারে নাকি? তাইফের মানুষ চিনে নাই, মুহাম্মদকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। যাও যাও, এক পেয়ালা আঙ্গুর নিয়ে ওই মুহাম্মদকে দিয়ে আসো। এবার উতবার গোলাম মালি এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত কিছু খাদ্য আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে